আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের সম্পর্কে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। কিরে ভাই, আল্লাহু আকবারের স্লোগান যদি দেন, পুলিশ আসার ভয়টাই আছে নাকি এলাকায়? পুলিশ তো ভালো হয়ে গেছে সব, এখন সব পুলিশ আমাদের পক্ষে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ পুলিশের হাত পাতে এতদিন বাধা ছিল। খাসার পাখি খাসায় যখন থাকে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না। খাসার পাখি তো এখন উন্মুক্ত, আকাশে উঠতেছে। ওরা কিন্তু আমাদের শত্রু না ভাই, ওরা কিন্তু আমাদের বন্ধু। কথা কোন ঠিক কি ঠিক না? তাই যদি না হবে, 5ই আগস্টের আগে যেই পুলিশ আলেমদের কোমরে দড়ি লাগাইয়া হাতে হ্যান্ডকাপ পরাইয়া গরুর মতো টানতে টানতে জেল হাজতে নিয়ে যাইতো, ঠিক ওই পুলিশই 5ই আগস্টের পরে আলেমদেরকে সম্মান দিয়ে, স্যালুট দিয়ে তাদের সম্মানের চেয়ারে জায়গা দিয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? তো ওরা তো আসলে পরিস্থিতির শিকার, ওরা তো আমাদের পক্ষেরই লোক, কি তাই না? তবে কিছু কিছু পুলিশ সম্পর্কে আমি জানি, যাদের সঙ্গে ওই সময় কথা হতো মাঝে মাঝে, ওদের ভাষাটা এমন ছিল যে, হুজুর আমাদের জন্মটাই অবৈধ, জোরে কর নাউজুবিল্লাহ। তা আমাকে নিজে বলতো, হুজুর আমাদের জন্মটাই অবৈধ। আমি চিন্তা করলাম, একজন মানুষ কোন পর্যায়ে গেলে নিজেকে অবৈধ বলতে পারে? কোরআন হাদিসের জ্ঞান না থাকলে কি হতে পারে? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহু আকবারের তাকবীর আসতে হবে না, জোরে হবে? জোরে বলেন, জোরে হবে না? আল্লাহু আকবারের তাকবীর জোরে হবে। মুসলমান যতবার আল্লাহু আকবারের তাকবীর দিবে, যত দূর পর্যন্ত মুসলমানদের আওয়াজ যাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, শয়তান বায়ু ছাড়তে ছাড়তে তত জোরে দৌড়ায়। এই জন্য আল্লাহু আকবারের তাকবীর মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে দিতে হবে, নারে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, তাহলে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চার কথা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন ধরবে আর যারা এই কোরআন তাদের বাস্তব জীবনে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের সম্পর্কে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, যাদের বন্ধু আমি আল্লাহ হয়ে যাব, বন্ধু হওয়ার জন্য যে কাজগুলো প্রয়োজন ওই কাজ সম্পর্কে আমি পরে আসতেছি। আল্লাহ তাআলা বলে, বান্দারে, যারা আমি আল্লাহর কোরআন ধরবে আর বাস্তব জীবনে বুঝে বুঝে আমল করবে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যাব, তাদেরকে আমি আল্লাহর বন্ধু বানিয়ে দেব। আল্লাহ বলে, বান্দারে, যখন কোনো বান্দা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ যখন তার বন্ধু হয়ে যাই, আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও বান্দা, দুনিয়ায় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ায় তারা পাবে শান্তি আর আখিরাতে পাবে তারা মুক্তি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন ধরার দরকার আছে না নাই? জোরে বলেন, ধরার দরকার আছে না নাই? এই যে বিশাল আসমান, এই আসমানটা কে বানাইছে ভাই? বিশাল জমিনটা কে বানাইছে? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারে